ব্যাকহ্যান্ড স্ট্রোকটা কিরকম শিখিয়েছিলাম? বলো রাকেট, স্ট্রেচ ইট, পজিশনটা এই দিস হোল্ড ইট। long years 10 বছর বাদে আর্য ব্যানার্জির হাতে আবার র্যাকেট। I guess তোর র্যাকেটটা ধরবার সময় 2-3 বার নিশ্চয়ই হাত কেঁপেছিল, isn't it? But I must say, যতটুকু তোর খেলা দেখলাম, you're still very good and very intelligent too. আমি তো ভেবেছিলাম তুই হয়তো ফ্রাস্ট্রেটেড হতে হতে তোর বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলবি। নো নো, যদি হারিয়ে ফেলতিস তাহলে আমার চোখকে ফাঁকি দিয়ে আমার নাকের ডগায় আমার একাডেমির পুরনো কোর্টে এই মেয়েটাকে কি করে প্র্যাকটিস করাতিস? দাসবাবু, আপনি আর্য ব্যানার্জিকে এই কোর্টে প্র্যাকটিস করতে দিয়ে খুব ভুল করেছেন। আপনার বাকি জীবনটা খুব খারাপ কাটবে। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, হেল হয়ে যাবে আপনার জীবনটা, হেল। I'll make it sure. এই মায়াঙ্ক শর্মা, তোর আমার উপরে রাগ এই নিরীহ লোকটার উপর মেটাচ্ছিস কেন? সাহস থাকলে আমার কিছু করে দেখা। চুপ চুপ। আজু, আমি এতদিন জানতাম তুই শুধু ডোপ করিস, বাট আজকে জানলাম তুই চোরও। বাট ভেরি স্যাড, ইউ নো, ব্যাডমিন্টনে তুই যেরকম লুজার, চুরিতেও তাই। হাতে নাতে ধরা পড়ে গেলি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মায়াঙ্ক শর্মা। লে, উল্টা চোর কোতোয়াল করে আটে। আর যে আমি বাঙালি না হলেও ভালো বাংলা বলতেও পারি, বুঝতেও পারি। वो एक बांग्ला में कहावत है ना, हाँ, चोरेर मायर बड़ो गला। तेरा भी हालत ऐसा ही है रे। অন্যের কোর্টের পারমিশন না নিয়ে সেখানে প্র্যাকটিস করেছিস আর তোকে চোর বললে তোর গায়ে লাগছে? আমি তো সাহস থেকে অবাক হয়ে যাচ্ছি। যেখানে তোর ব্যাডমিন্টন কোর্টে পা রাখা ব্যান বন্ধ, সেই একাডেমির কোর্টেই তুই এই রিজেক্টেড মেয়েটাকে প্র্যাকটিস করাচ্ছিস। And look at this girl. দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না।
এদিকে খেলাতে চান্স পাওয়ার জন্য আর্য ব্যানার্জির মতো একটা লুজারের পেছনে ল্যাং ল্যাং করে ঘুরে বেড়াচ্ছে। মায়াং, তোর বোনকে সাবধান করে দে, দিয়া সম্পর্কে যেন একটাও আজে বাজে কথা না বলে। তোমার দাদা এই একাডেমিটাকে নিজের বাপের সম্পত্তি ভেবে দখল করে রেখেছে, তাই বুঝতে পারছো না যে কত ধানে কত চাল। যেদিন এই মেয়েটার সামনে কোর্টে দাঁড়াবে সেদিন দেখবো তোমার এই অহংকার কোথায় গিয়ে দাঁড়ায়। ক্ষমতার দম্ভে তোমরা ভাই বোন ন্যায় অন্যায়ের তফাৎটা ভুলে গেছো, কিন্তু একদিন সত্যের জয় হবে। রিয়েলি শালু, তোর জন্য এতগুলো খালি ফোকট জ্ঞান শুনতে হলো। আরে শুধু শুধু মেয়েটাকে কেন খারাপ কথা বলছিস? মেয়েটা কি বোঝে? ও কি জানে? ও পলিটিক্স সম্বন্ধে কি বোঝে? अर्जुन उसे बुलाया और वो आ गई प्रैक्टिस करने। কি জানে কাল হয়তো আর জোর ফ্রাস্ট্রেশন বার করবার জন্য ওকে অন্যভাবে ইউজ করবে। হু নোস না? কি বললি তুই? আর চোচড় দিয়াকে নিয়ে নোংরা কথা কেন বলেছিস? কেন বললি? স্যার আপনি ছেড়ে দিন প্লিজ। সবাইকে ছোট করা তোর অভ্যেস হয়ে দাঁড়িয়েছে না? ছেড়ে দিন আপনি স্যার। জোর দো মেরে ভাইয়াকে, জোর দো। হ্যাঁ, কেউ কোনো প্রতিবাদ করে না বলে? হেল্প প্লিজ, এই গুন্ডাটা আমার ভাইয়াকে মেরে ফেলবে প্লিজ। দিয়াকে নিয়ে আরেকটা আজে বাজে কথা বললে আমি তোর জিপ টেনে ছিঁড়ে নেবো বলে দিলাম। জিপ টেনে ছিঁড়ে নেবো। ভাইয়ার গায়ে হাত তুলেছো, মারো ওকে, আরো মারো। মারবেন না। স্যার স্যার আর তোকে ছেড়ে দিন স্যার, মাফ করে দিন স্যার। স্যার ইউ ব্লাডি! তোমার ব্যবস্থা পরে করছি, আগে ওর টানাটা ছেড়ে নিন। আরে আপনারা দাঁড়িয়ে দেখছেন কি? ঘর দেখা দিয়ে বের করে দিন। লড়াই তো সবে শুরু হয়েছে, আপনারা এত শিগগিরই আপনাদের এনার্জি নষ্ট করবেন না। ভবিষ্যতের জন্য কিছুটা বাঁচিয়ে রাখুন, মায়াং শর্মার জন্য বাঁচিয়ে রাখুন। মায়াং শর্মা, তুই যত খুশি চেষ্টা কর, তোর সব শক্তি কাজে লাগিয়ে দে। এই মেয়েটা স্টেট চ্যাম্পিয়নশিপে বর্ধমান ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করবে।
ওয়েট, ওয়াচ। তুই একদিন নিজে সাদর অভ্যর্থনা করে এই মেয়েটাকে তোর একাডেমিতে নিয়ে আসবি। That's a challenge. চলো। স্যার দাঁড়ান স্যার, এক মিনিট। চলুন। ভাইয়া, দাসবাবু, ইউ আর ফায়ার্ড। আজ এই মুহূর্ত থেকে আপনার চাকরি চলে গেল। আমি আপনার মতো বয়স্ক লোককে ঘাড় ধাক্কা দিয়ে বার করতে চাই না। সো নিজে থেকেই বেরিয়ে যান। গো! গত 10 বছরের তোর অবর্তমানে ভারতীয় ব্যাডমিন্টনে আমি নিজের যে জায়গাটা তৈরি করেছি, তুই সেটা নষ্ট করতে এসেছিস এই মেয়েটাকে অস্ত্র করে। আর্য ব্যানার্জি, এইবার তোর ক্ষতিটা আরো মারাত্মক হবে। যদি তোকে পাগল করে অ্যাসাইলামে ভর্তি করতে না পারি, তাহলে আমার নাম মায়াঙ্ক শর্মা নয়। স্যার আসুন, স্যার আসুন। এই তো একটা বসার জায়গা আছে, বসুন এখানে, বসুন স্যার, বসুন। আর মাথাটা একটু ঠান্ডা করুন স্যার, মাথাটা ঠান্ডা করুন। আমার জন্য আপনাকে এত দুর্ভোগ সহ্য করতে হলো? স্যার, স্যার আপনার ঠোঁট কেটে তো রক্ত বেরোচ্ছে স্যার। স্যার আমার কিছু হয়নি। কিছু হয়নি বললেই হলো? আপনি বসুন এখানে, বসুন। আমি দেখি কোথাও একটু জল পাই কিনা দেখি। কোথাও যাওয়ার দরকার নেই, বললাম তো আমার কিছু হয়নি। তোমার কোথাও লাগেনি তো? না, আমার তেমন কিছু লাগেনি স্যার, আপনি চিন্তা করবেন না স্যার। স্যার আপনি কষ্ট পাবেন না স্যার। এই তো বজরংবলী জি রয়েছে তো আমাদের সঙ্গে, দেখবেন গায়ের জোর দিয়ে ওরা কখনো জিততে পারবে না স্যার। স্যার আপনার খুব লেগেছে না স্যার? আপনি খুব কষ্ট। শাট আপ! একদম বেশি কথা বলবে না। তখন থেকে দেখছি বড্ড বেশি সাহস বেড়ে গেছে না? কে বলেছিল এই চেহারা নিয়ে লোকগুলোর সাথে মারামারি করতে যেতে? যদি তোমার কিছু হয়ে যেত? আপনি ছিলেন তো স্যার, ওরা আমার কি ক্ষতি করতো? আর কি চাই হয়ে আছি নিরবিধর, তুমি হলে আপন আপন হাতে কি আসে যায় হয়তো আর আমার আকাশে কোনো নেই
নিয়ে নোংরা কথা কেন বলেছিস? দীপ জ্বেলে যায়, স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, বকবেন না তো? কি? স্যার, স্যার আপনি প্লিজ এখানে একটু বসবেন স্যার, প্লিজ। বসবার সময় নেই। মায়াঙ্ক শর্মাকে আমি চ্যালেঞ্জ দিয়ে এসেছি। তোমাকে নিয়ে লড়াইটা এখন অনেক বড় হয়ে গেছে। আমাকে এখন ভাবতে হবে নেক্সট কি করার আছে। আপনি যে আমার উপর এতটা ভরসা করেন আমি ভাবতেই পারিনি স্যার। স্যার আপনাকে একটা রিকোয়েস্ট করব, রাখবেন? যা বলার তাড়াতাড়ি বলো। স্যার আপনার কপাল, ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে স্যার, আমি দেখতে পাচ্ছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে স্যার। স্যার আপনি যদি কিছু মনে না করেন একটু বসবেন ওখানে, মানে ওই রক্তটা একটু মুছে দিতাম আর কি, প্লিজ স্যার, প্লিজ প্লিজ একটু বসুন না স্যার, প্লিজ। আকাশে কোনো নেই আলোর আশা নেই, হয়তো তাও তোমার বুকেতে খুঁজি সেই ভালোর বাসাকে, রাখবো বলে তোমার হাতে হাত, আমি ওই ইচ্ছে ওড়াই, হয়তো আমার আকাশে কোনো নেই আলোর আশা নেই, দীপ জ্বেলে যায়, দীপ জ্বেলে যায়, দীপ জ্বেলে যায়, দীপ জ্বেলে যায়। ইটস ওকে, আই এম ফাইন। আমি জানি স্যার, আমি জানি যে আমার খেলা নিয়ে আপনি ভীষণ চিন্তিত, কিন্তু আমি এইটুকুনি বুঝে গেছি যে মায়াঙ্ক স্যার আমাকে কোনো দিনও খেলতে দেবে না। ক্ষতি আমি দেখো उसका क्या डैमेज हुआ है? আর জো ব্যানার্জি আমি এমন হালত করব ব্যাডমিন্টন কথাটা উচ্চারণ করতে ওর বাঁধবে। ও মায়াঙ্ক শর্মাকে চেনে না। কিন্তু ভাইয়া তুমি আর্য ব্যানার্জিকে আটকাবে কি করে? ওর তো হারানোর কিছু নেই, ও তো অলরেডি সমস্ত কিছু হারিয়ে বসে আছে, তাই জন্যই তো হি ইজ সো ডেসপারেট। তুমি দেখে নিও, ওই মেয়েটাকে ও একাডেমিতে ঢোকানোর জন্য অনেক দূর অব্দি যাবে, এত সহজে কিন্তু ও থামবে না। আর এরকম ঘাট ধাক্কা তো এর আগে অনেকবার খেয়েছে ও। হ্যাঁ, এরকম ঘাড় ধাক্কা ও অনেকবার খেয়েছে। আর্য ব্যানার্জি ওই মেয়েটাকে অস্ত্র বানিয়ে একাডেমিতে ঢোকবার চেষ্টা করছে। যদি মেয়েটাকে আর্যর থেকে আলাদা করে দিই, যদি মেয়েটার ব্যাডমিন্টন খেলা বন্ধ হয়ে যায়? না, তোমার খেলা কিছুতেই বন্ধ হবে না। খেলা চালাবো কি করে স্যার? কত পরিশ্রম যে বিফলে চলে গেল, অত কষ্ট করে কোর্টটাকে পরিষ্কার করা হলো, আর ওরা ওরা সেটাও কেড়ে নিল। বোধহয় আমাদের প্র্যাকটিসটা না, প্র্যাকটিস বন্ধ হবে না, আমাদের প্র্যাকটিস চালিয়ে যেতেই হবে। আপনি মাথাটা ঠান্ডা রাখুন স্যার, ওরা তো আমাদের কোর্ট থেকে বেরই করে দিল। পৃথিবী থেকে শুধু একটা কোর্ট আছে, যদি কোনো কোর্ট না পাই তাহলে তোমার প্র্যাকটিস বন্ধ হবে না। আমি জানি স্যার, ওরা আমাদের কোনো রকম ভাবে প্র্যাকটিস চালিয়ে যেতে দেবে না। আমরা যেখানে যাব ওরা সেখানে গিয়েই হামলা করবে। সব আশা শেষ, সব আশা শেষ। কেন বাজে কথা বলছো? কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছু না। স্যার ইয়েস, ডোন্ট লুজ হোপ। একদম আশা ছাড়বে না, মনের মধ্যে সবসময় সাহস রাখবে। কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না, কেউ না।
আসলে আসলে মায়াঙ্ক স্যার আর তার বোন যদি মায়াঙ্ক শর্মা নিজেকে কি ভগবান বলে ভাবে নাকি যে তার ইচ্ছে মতো খেলা বন্ধ হয়ে যাবে? আমি তোমায় একটা কথা বলছি, ভালো করে শুনে নাও। স্বয়ং ভগবানও যদি এসে তোমার খেলা বন্ধ করতে চায় তাহলে সেও পারবে না।